আর এবার নজর রাখবো রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুই অস্ত্র কারবারি। বসিরহাটে দুই অস্ত্র কারবারি। শিশোনা দাস পাড়ায় অভিযান চলে। তারপর কি হলো, কিভাবে উদ্ধার, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এসটিএফ এর জালে দুই অস্ত্র কারবারি, কি কি উদ্ধার হলো তাদের কাছ থেকে, কতদিন ধরে চলছিল এই কারবার? দেখো, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দীপ্তিজ্যোতি এবং কাজল, দুজনকে ইতিমধ্যে 5 দিনে হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে দুটি 7mm ইলিগাল বা বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। তাদের কাছ থেকে 252 রাউন্ড লাইভ কার্টিজ পাওয়া গেছে এবং সেটি বিভিন্ন ধরনের লাইভ কার্টিজ, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে। এবং মূলত অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত বা এরা অস্ত্র কারবার করে, এই তথ্য কিন্তু এসটিএফ এর হাতে আসে। সেক্ষেত্রে গতকাল রাতেই অভিযান চালানো হয় এবং দুজনকেই আলাদা দুজনের বাড়িতে অভিযান চালানো হয়েছে রাজ্য এসটিএফ এর তরফে। এবং তারপরই সেখান থেকে এই সমস্ত। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। কয়েকটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে। অর্পণ, এই বাড়িগুলি থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র কেন উদ্ধার হলো, কি কাজ হতো এখানে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেটি স্পষ্ট করা হয়নি। এই যে শামালি মোল্লাপাড়া এলাকায় পুলিশের কাছে খবর আসে যে সেখানে প্রচুর সংখ্যক অস্ত্র মজুত করা হয়েছে। এরপরেই একটি টিম গঠন করা হয় এবং সেই টিম শামালি মোল্লাপাড়ায় যান এবং সেখানে গিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে এই লং ব্যারেল আগ্নেয়াস্ত্র, লং ব্যারেল পিস্তল। সেখানে ম্যাগাজিন উদ্ধার হয়েছে 2টি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছে এর আগেও তারা একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং এত সংখ্যক কি কারণে আগ্নেয়াস্ত্র তারা বাড়িতে মজুত করেছিল তদন্ত করছে পুলিশ। মান্থলি চেয়ে হুমকি ফোন, হ্যাঁ, ডাম্পার মালিককে পুলিশের হুমকি ফোন। মালবাজারের এই ঘটনা, নেওয়া মোড়ে ডাম্পার আটকে দেয় পুলিশ আর বৈধ কাগজপত্র দেখানোর পরেও পুলিশ ছাড়েনি, তোলা চেয়েছে। হ্যাঁ, এএসআই রীতিমতো হুমকি দিয়েছেন ডাম্পার মালিককে। সেই কথোপকথন ভাইরাল, দেখুন। আপনার কি 4416 গাড়িটা? হ্যাঁ, 4516। হ্যাঁ হ্যাঁ, আপনি মালিক বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মালবাজার থানায় কার সঙ্গে মান্থলি করা আছে? স্যার, আমাদের কারোর সঙ্গে মান্থলি করা নেই। আন্ডারলোডের গাড়ি। আমার আন্ডারলোড হোক, ওভারলোড হোক, যাই হোক, সেটা দেখা দরকার নেই দাদা। থানায় গাড়িটা নিয়ে যাচ্ছি, আপনি থানায় এসে আইসির সঙ্গে কথা বলে। আরে, আমাদের তো কেশরের মাল। সে কেশরের মাল হইতে পারে, মান্থলি লাগে আমাদের মালবাজার থানায়, জানেন কি? আমি মান্থলি করবো কেন? আমার তো আদার্স ডাম্পার আছে, ওগুলো তো আমি মান্থলি করা আছে। কিন্তু এই গাড়িতে আমি কেন করবো? আমার আন্ডারলোডে চললে, আমার নিজস্ব ক্রেশার, আমার ক্রেশার। সে ঠিক আছে, তাহলে আমি থানায় নিয়ে যাচ্ছি। আপনি থানায় যাবে না তো গাড়ি? তাহলে আমি দেখি যে নিয়ে যেতে পারি কিনা। আপনি চেষ্টা করেন, আপনি যা ইচ্ছা করেন স্যার। আপনি এখানে যা করার এখানে ফেসলা করতে লাগবে। তারপরে কোথায়? এখানে, যেখানে গাড়িটা দাঁড়ায় আছে। ডাম্পার মালিকের সঙ্গে এএসআই এর এই কথোপকথন ভাইরাল। আমি রকির কাছে একটু যাবো, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, একে তো তোলা চাওয়া অন্যায়, তারপরে বৈধ কাগজপত্র দেখানোর পরও পুলিশ ছাড়লো না। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, কি কারণেই তোলা চাওয়া? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো যে ডাম্পার আটকে নিয়ে তার মালিককে কনস্টেবলের নাম্বার থেকে পুলিশ আধিকারিকের ফোন এবং রীতিমতো হুমকি সুরে কথা তোলা দিতে হবে। মান্থলি যে সিস্টেম রয়েছে তাতে টাকা দিতে হবে, যতই কাগজপত্র সঠিক থাকুক না কেন। এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। ময়নাগুড়ির বাসিন্দা সঞ্জীব মন্ডল তার গাড়িতে করে পাথর বোঝাই করে, ক্রাশারের পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছে ক্রান্তিতে এবং সেখানেই নেওড়া মোড় এলাকায় কিন্তু মালবাজার থানার পুলিশ গাড়ি আটকায় এবং সেখানে কিন্তু রীতিমতো কাগজপত্র, বৈধ কাগজপত্র দেখানোর পরও পুলিশের তরফ থেকে বলা হয় যদি মান্থলি না দেওয়া হয় গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে মালবাজার থানায় ক্রেনের মাধ্যমে। আর এই ঘটনা প্রসঙ্গে কিন্তু সেই অডিও কিন্তু ভাইরাল হয়েছে। এরপর কিন্তু আমরা সেই আধিকারিকের সঙ্গে কথা বলতে যাই, কিন্তু তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে এই ধরনের ঘটনা তিনি ঘটাননি। আমরা যখন আইসির সঙ্গে কথা বলি, মালবাজার থানার আইসি, তিনি বলেন বিষয়টি তার জানা নেই এবং সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে তিনি ব্যবস্থা নেবেন। অবশ্যই আমাদেরও নজর থাকবে রকি।
নেওড়া মোড় সংলগ্ন এলাকায় একটা ডাম্পার আটকেছিলেন, যে মান্থলি না দিলে গাড়ি চলবে না রাস্তায় বলেছেন। সেরকম তো আমি কাউকে কোন দিকে তো কথা বলুন। তো লিগাল পেপারস থাকা সত্ত্বেও মান্থলিটা আসলে কিসের জন্য থানায় দিতে হয় এবং কিসের মান্থলি? না এরকম তো কোনো কথা নেই। যদি কোনো কিছু কথা হয়তো ভুল হয়ে গেছে তাহলে আমি বলুন, আমি আপনার কাছে যাবো না, যাই দেখা সাক্ষাৎ করে আসবো। বেআইনি ভাবে আপনারা এই যে চাচ্ছেন, এটা বলতে গেলে তোলা, যেটা ওনার অভিযোগ, এবং গাড়ির চালকও একই অভিযোগ করেছে, তাহলে তো সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। তাহলে পুলিশের উপরে আস্থা থাকবে কি করে মানুষের? না পুলিশের উপর সম্পূর্ণ আস্থা আছে, পুলিশের উপরে আস্থা থাকবে না তো হতে পারে না। তাহলে কিসের জন্য গাড়িটাকে ডিটেইন করে আপনারা সেখানে মান্থলি চাইলেন? কোনো গাড়ি ডিটেইন করা তো হয়নি। তো আপনি এই যে এইভাবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, কি বলবেন? আমার তো অভিযোগ, আমি তো কোনো কিছু কথোপকথন করিনি, এটা তো অভিযোগ আমার তো উঠা উচিত না। মালবাজার থানার অন্তর্গত ক্রান্তিফাড়ি এবং সেখানকার যে নেওড়া মোড়, সেখানে একটি ক্রাশারের গাড়িকে পুলিশ আটকেছে আন্ডারলোড। বলছে একটা ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে, ক্যাশার মালিককে বলা হচ্ছে মালবাজার থানায় মান্থলি করতে হবে, সে যে কোনো গাড়ি হোক, না হলে গাড়ি ছাড়া হবে না। না এরকমটা কোনো ব্যাপার নেই, আমাদের জানা নেই এরকম। তো কি কোন জায়গায় হয়েছে? নেওড়া মোড় এলাকা, নেওড়া মোড়। আচ্ছা আমি দেখছি। এর আগেও আমরা দেখেছিলাম পুলিশ পরিচয় লুটের অভিযোগ, আবারও একটা পুলিশ পরিচয় সোনার গয়না লুট। মন্দিরে ঢোকার আগে গয়না খোলার নিয়ম, হ্যাঁ, বৃদ্ধাকে ভুল বুঝিয়ে গয়না নিয়ে চম্পট। ঠিক কি ঘটেছে আসানসোলে দীপক জানাতে পারবে। দীপক, পুলিশ পরিচয় এই সোনার গয়না লুট করলো কারা? তাদেরকে কি ইতিমধ্যে চিহ্নিত করা গেছে? দেখো, পুলিশ স্থানীয় যে মন্দিরের বাইরে সিসি ক্যামেরা ছবি সংগ্রহ করেছে এবং সেই ছবি দেখে ঘটনা তদন্ত শুরু করেছে। যে ঘটনা ঘটেছে তা হচ্ছে, সকালে এক বৃদ্ধ মহিলা মন্দিরে যান এবং মন্দিরে ঠিক ঢোকার আগেই ওই যুবক মাথায় টুপি পরে থাকে এবং বৃদ্ধ মহিলাকে বলেন মন্দিরের ভেতরে সোনার গয়না পড়ে গেলে তা ছিনতাই হয়ে যেতে পারে। তাই পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা আছে, নিয়ম করা আছে কি মন্দিরের ভিতরে কোনো সোনার গয়না পড়ে যাবে না। এরপরই সেই বৃদ্ধ মহিলা সোনার গয়না খুলতে শুরু করে। হাতের বালা খুলতে যখন সমস্যা হচ্ছিল, সেই চোর হাতের বালা খুলে নিয়ে প্রথমে সোনার গয়নাগুলো একটা আলাদা কাগজে, তারপর নকল গয়নার কাগজ ভর্তি নকল গয়না সেই বৃদ্ধ মহিলাকে ধরিয়ে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বাভাবিকই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এইভাবে লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জ এলাকা এবং ইতিমধ্যেই রানীগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে কি উঠে আসে আমাদের নজর থাকবে। এ তো এক প্রতারণা দেখলেন, কিভাবে নকল গয়না দিয়ে দেওয়া হলো আসল গয়না খুলে। অন্যদিকে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা নিউ ব্যারাকপুরে। 50টা পরিবার এই প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছে। থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কে বা কারা এই কাজ করছিলেন যে লোন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া, বা কিভাবে এই প্রতারণা, তাদেরকে কি ধরা গেছে? দেখো, নিউ ব্যারাকপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে সঞ্জয় এবং মান্তা, তারা স্বামী স্ত্রী, তারা বিভিন্ন সময় বছর 5 ধরে অল্প অল্প করে লোন দিতেন এবং সাধারণ মানুষ, প্রচুর মানুষ এখানে লোন নিতেন। কিন্তু দেখা যাচ্ছে তাদের সমস্ত লোন দেওয়ার সময় সমস্ত ডকুমেন্টস তাদের কাছে নিয়ে রাখতেন, অর্থাৎ তারপরেই সেই ডকুমেন্টস দিয়ে ব্যাংকে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেই তাদের নাম করে মোটা অঙ্কের লোন নিতেন। এবং তারা প্রথমে বুঝতে না পারলেও প্রায় 3 বছর পরে ব্যাংক থেকে যখন সেই সমস্ত ব্যক্তি তারা লোন নিয়েছিলেন কাগজপত্র জমা দিয়ে, তাদেরকে যখন বাড়ির লোক বাড়িতে গিয়ে নোটিশ ধরাচ্ছেন যে আপনারা মোটা অঙ্কের লোন নিয়েছেন, আপনারা ইএমআই কেন দিচ্ছে না, তখনই আকাশ ভেঙে পড়েছেন। অর্থাৎ তাদের একটাই প্রশ্ন দাবি, তারা তো এত মোটা অঙ্কের লোন নেয়নি, 500, 5000, 7000, 10,000 টাকা লোন নিয়েছেন। তখনই তারা এই মান্তা এবং সঞ্জয়ের বাড়িতে গিয়ে যায়, তখন তারা পালিয়ে যায়। ফলে তাদের একটাই, এলাকার মানুষ প্রায় 50টি পরিবারের দাবি কয়েক লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। অর্থাৎ তারা এই লোন পাইয়ে নাম করে কাগজপত্র জমা দিয়েছেন। অবশ্যই নজর থাকবে।